ড্রেসিয়ানা বা ড্র্যাগন ট্রি অতীব সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট। এর অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে। 1.5 মাস আগে ঠিক এই কাটিং গুলো বসিয়েছিলাম আর এত সুন্দর গ্রোথ নিয়েছে, তো এটাই আজকে পটিং করে দেখাই। ওয়েলকাম টু বৃক্ষাবেদ গার্ডেনিং। এরকম তথ্যফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে নিও। কাটিং গুলো যখন বসিয়েছিলাম এত সুন্দর মাটিতে বসিয়েছি যে একদম খালি ঝাঁকুনিতেই বেরিয়ে চলে এলো। শিকড়ের পরিমাণ দেখে বুঝতেই পারছো এত সুন্দর গ্রোথ গুলো নিয়েছে। এবার মিডিয়াটা রেডি করে নিই চলো। ড্র্যাগন ট্রি না বেশি রোদ না বেশি জল, দুটোই পছন্দ করে না। আমার এই মাটিতে আগে থেকেই কিন্তু বালি মেশানো থাকে, তাই তোমাদেরকে আর এটা আলাদা করে বলি না। টবে গাছ করলে ড্রেনেজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বালি, আর তার সাথে অল্প পরিমাণ খাবার মিশিয়ে দিয়েছি এবং ছত্রাকনাশকের জন্য নিম ডাস্ট, উড অ্যাশ, বোন মিল যেমন যথারীতি মেশানো হয়। একদম ওয়েল ড্রেন সয়েল বানানো হয়ে গেছে। চলো এবার পটিং করে নিই। পটিং এর জন্য আমি এই নর্মাল বালতিটা নিয়েছি এবং দেখো প্লাস্টিকের বালতির জন্য অবশ্যই ড্রেনেজের নিচে খোলামখুচিতে অনেক বেশি পরিমাণ ইট বা যাই দাও সেটা বেশি পরিমাণ করে দেবে। খোলামখুচি সম্পূর্ণ করে একটু মাটি দিয়ে তারপরে গাছটাকে একদম সোজা করে বসিয়ে দিয়ে সাইড দিয়ে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। যেহেতু আমার সব ইনডোর প্ল্যান্ট গুলো ছাদেই থাকে, তার জন্য আমি সেই হিসাব অনুযায়ী এই মাটিটা প্রস্তুত করেছি। সাইডে এতটা জায়গা রাখার একটাই কারণ, এর যত বড় হবে তখন নিচ থেকে শিকড় বেরোবে এবং এর হাইট আরো বাড়তে থাকবে, তাই তখন আবার মাটি দিয়ে এটা মালচিং করব। আর 4টে গাছের নয় এই গাছেও সবার শেষে ব্ল্যাক ম্যাজিক মানে হিউমিক অ্যাসিড। সেম ভাবেই বাকি চারাগুলোকেও বসিয়ে নিয়েছি। সম্পূর্ণভাবে এখন এই গাছটিকে ছাওয়ায় স্থানান্তরিত করে দেবো।